শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা আমি অন্য কাজ সেরে নিচ্ছিলাম, এর ভিতরে মিস্ত্রিরা এসে দেখো নিচের ফ্লোরের অর্ধেক কাজ সেরে নিয়েছে। আমি এদিকে আর আসতে সময়ই পাইনি। তো দেখো আমি মাঝের দিকে আসছি, এসে দেখি তোমাদের সঙ্গে একটু দেখানো যায় কি না, তার জন্য আমি একটু ব্লগ বানাচ্ছি। দেখো ওই দিক দিয়ে টাইলস লাগাতে লাগাতে অনেকটা এগিয়ে চলে এসছে। দুজন এসছে আজকে মিস্ত্রি, দুজন এসে দেখো পুরো ফ্লোরটা পুরো লাগিয়ে ওরা চলে গেছে। আমরা ওই দিক দিয়ে এক জায়গায় যাব বলে রেডি হচ্ছি। তাও বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে পুরো আমার টাইলসটা লাগানো হয়ে গেছে, উপরে একটু বাকি আছে, সেটা আর এখন হবে না, আমাদের টাইলস কম পড়ে গেছে, সেই জন্য উপরের ফ্লোরটা একটু ফাঁকা রেখেছি, কিন্তু নিচে টিচে সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কমেন্টে বলবে আমার বাথরুমটা কেমন হয়েছে আর টাইলসটা কেমন লাগছে, আমার একটু কমেন্টে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তা দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে গাড়াপুতায় যাব বলে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইকেলে করে, চারজনে, আমার দুই মেয়ে আর আমরা দুজন, চারজনে বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, চারিদিকে জলই জল, আর আকাশটা কত সুন্দর। সাইকেলেই বসে আছি আমি, কারণ আমি এখন সাইকেল চালাচ্ছি না, আমার বড় মেয়ে চালাচ্ছে আর ওর বাবা চালাচ্ছে, তাই ফাঁকা মাঠের ভিতরে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আকাশটা কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো রাস্তার পাশ দিয়ে সবাই খড়ি নেড়ে নেড়ে রেখেছে, পাটকাঠি পাট ধুয়ে ধুয়ে, কত সুন্দর লাগছে প্রকৃতিটা। দেখো আমার খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরাও কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে। আমরা প্রায় পৌঁছিয়ে গেলাম, দেখো পৌঁছিয়ে চলে এসেছি। যে গাড়াপুতা যে বাওর না কি বলে, ওটার নামও আমি সঠিক বলতে পারবো না। বাওরের জলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো জলটা একদমই রাস্তার সঙ্গে চলে এসছে। আমরা ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছি। আমার মেয়ে দেখো পেছনে বসে রয়েছে, ছোট মেয়ে, আর বড় মেয়ে ওর বাবা, বুঝলাম। ওরা দেখো কেমন জলের স্রোতটা দেখো। তারপরে এইখান দিয়ে আমি আসতে পারছি না, আমার চুড়িদারের প্যান্ট ভিজে যাবে, তার জন্য বাবাকে ডেকেছি যে তুমি এসে আমাদেরকে একটু পার করে নিয়ে যাও সাইকেলটা, তখনই আমি আসতে পারবো। তার জন্য দেখো আমি আমার কচুরি পানাটা কত সুন্দর লাগছে। আর এই দেখো জলের পুরো থই থই করছে, সব দিকটাই থই থই করছে। আর এদিক দিয়ে সাইকেল চালানো শুরু করে দিয়েছি, কারণ বিকালও হয়ে গেছে। এবার এখান থেকে বড় মেয়ে বললো চলো আমরা একটু মেলা দিয়ে ঘুরে আসি। তো মেলা দিয়ে ঘুরে এর ভিতরে আমরা টাইলসের দোকানেও গেছি, মেলায় ঘুরতে চলে আসলাম। মন্দির, এটা হচ্ছে গাড়াপুতা যে কালী মন্দির আছে সেই মন্দিরের মেলা। এই দেখো মন্দিরের এখানে মেলার কতগুলো ধরনের ঠাকুর বানিয়েছে। আর মেলার ওখানটায় সূর্যটা ডুবো ডুবো লাগছে, তো তাই দেখো কত সুন্দর লাগছে। আমার বড় মেয়েটা এই প্রথমবার এসছে মন্দিরে, আগে আমি অনেকবার এসছি, কিন্তু আমার বড় মেয়ে আজকে প্রথম এসছে। তা তোমাদের সঙ্গে এটাও দেখাবো যে শিব মন্দিরে আমরা উঠবো। দেখো শিব মন্দিরের কাছে একদমই বেশি একটা দূরে নেই জল, মানে শিব মন্দিরের কাছাকাছি জল এসছে। তা দেখো আমরা ভেতরের দিকে চলে আসলাম মেলার। ঘুরতে ঘুরতে দেখো মন্দিরের পাশে যে মেলার ইয়েগুলো, সব মূর্তিগুলো বানিয়ে বানিয়ে রেখেছে। আর এদিক দিয়ে আমার ছোটো মেয়ে একটু দোলও দিয়ে দিল রাধাকৃষ্ণকে। চলে আসলাম আমরা শিব মন্দিরের পেছনের দিকে। শিব মন্দিরটা আবার এটাকে পেছনে, তো তার জন্য শিব মন্দিরে উঠে চলে আসলাম। তোমরাও ভাবতে পারো যে আগেও তো দেখিয়েছি, কিন্তু আমার বড় মেয়ে তো আমাদের সঙ্গে আসেনি, তাই তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে ঝুলন মেলা, সেই জন্য তিনটে মন্দিরের আছে, সে তিনজনই আছে। সেখান থেকে মন্দিরটা ঘুরে প্রদর্শন করে বেরিয়ে আসলাম আমরা মেলার দিকে। দেখতে দেখতে যাচ্ছি, ছোটো মেয়ের তো কত কিছুর ইচ্ছা, কিন্তু সেটা তো পূরণ হয় না। তা দেখো মন্দিরটা কত সুন্দর, দেখতে দেখতে চলে আসলাম মন্দিরটা ছেড়ে। দেখো আবার বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে চলে এসেছি, কারণ এদিকটা অনেক বেলাও ডুবে যাচ্ছে, আবার মেঘও হচ্ছে, আকাশে বৃষ্টি আসলেও আসতে পারে। তার জন্য দেখো ফটাফট করে চলে আসছি এদিকে, কারণ বেশি লেট করা যাবে না, অনেক দূরের রাস্তার, সাইকেলেই যেতে হবে, আমাদের কাছে অন্য কোনো ব্যবস্থা নেই, যেহেতু সাইকেলে এসছি তার জন্য সাইকেলেই চলে যাব। তা দেখো আকাশটা কত মেঘাচ্ছন্ন আকাশ।